পড়াশোনা শেষে চাকরির পেছনে না দৌড়ে গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। গরু পালনের পাশাপাশি হাঁস মুরগি এবং কোয়েল পাখি পালনেও সফল হয়েছেন। পুকুর ভরা মাছও আছে। বলছিলাম বিসমিল্লাহ এগ্রো স্বত্বাধিকারী ও তরুণ উদ্যোক্তা সাইফের কথা। খামারি না বলে কৃষকও বলা যায়, কারণ সাইফ নিজেই নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় করিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার আরেকটি পরিচয়ও আছে, তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। পশুপালনের পাশাপাশি খামারের নানা অদ্যপান্ত নিয়ে ভিডিও বানান। এরপর সেসব পোস্ট করেন বিসমিল্লাহ এগ্রো নামে ফেসবুক পেজে, যেখানে যুক্ত আছে 8 লাখেরও বেশি মানুষ। এই প্ল্যাটফর্ম ছাড়াও সাইফ স্টোরি নামে তার নিজের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে নিয়মিত নানা ইসলামিক বিষয় নিয়ে হাজির হন সাইফ। সাইফের অ্যাগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত। তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল আরও আগে। সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন, তখন থেকেই তিনি গরুর ফার্ম শুরু করেন। এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরও বড় করেছেন। গরুর ফার্মের পাশাপাশি আরও করেছেন ছাগল, মুরগি ও হাঁসের ফার্ম। তবে এক পর্যায়ে এসে ছাগল পালন বাদ দিয়ে দেন। ছোটোখাটো পরিসরে কোয়েল পাখি পালন শুরু করেন। অবশ্য তার মূল মনোযোগ গরু পালনে। পাশাপাশি কয়েকটি টিন শেড করে গরুগুলো রাখার ব্যবস্থা করেছিলেন। ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়ায়, খামারের চাপ বেড়েছে। ফলে জায়গা সংকটের কারণে কিছু গরুকে অন্য খামারির কাছে বর্গা দিয়েছেন। বিক্রি করলে প্রাপ্ত অর্থ খরচ হয়ে যাবে ভেবেই তার এমন সিদ্ধান্ত ছিল। একটা গাভী দিয়েই শুরু করেছিলেন। একটা সময় গরুর সংখ্যা বাড়তে বাড়তে 70 থেকে 80 ঘরে পৌঁছে যায়। তারপর তিনি বেশ কয়েকটি গরু বিক্রি করে অন্যদিকে বিনিয়োগ করেছেন মাছের খামার। পশুপালনের পাশাপাশি উৎপাদনেও সফল হয়েছেন খামারি সাইফ। তার খামারে গরু, ছাগল, হাঁস, মুরগি ও কোয়েল পাখি নিয়মিত বাচ্চা জন্ম দিচ্ছে। এছাড়া ডিম ও দুধ বিক্রি করে খরচের বড় একটা অর্থ তুলতে পারেন। সাইফ কখনোই নিজের পরিকল্পনাকে একক গণ্ডিতে বেঁধে রাখতে চাননি। ভবিষ্যতে তিনি নতুন উদ্যোগ নিতে চান। ভিন্ন রকম পাখি সংগ্রহ করে গড়ে তুলেছেন নতুন নতুন আলাদা একটি করে পাখির খামার। সাইফ মনে করেন বেকার না থেকে ছোট পরিসরে হলেও কিছু উদ্যোগ নিয়ে কাজে নেমে পড়া উচিত। নিজের ভিডিওগুলোতেও এই বিষয়ে আলোকপাত করেন। সমস্যার সমাধান করার পাশাপাশি সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করেন। তবে হুট করে নেমে যাওয়াকে অনুৎসাহিত দেন, কারণ বর্তমানে একটি খামার করতে গেলে অনেক দিক বিবেচনায় নিতে হয়। অতীতের যে কোনো সময় থেকে শুরু করে ডেইরি ফার্মের সংখ্যা বেড়েছে, পাশাপাশি বেড়েছে এর সংকট। অনেকে লাভবান হলেও কেউ কেউ হয়েছে নিঃস্ব। গরুর দুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দুধের চাহিদার 80% আসে দেশীয় ডেইরি ফার্ম থেকে। এত অর্জনের পরও যথাযথ তদারকির অভাবে কঠিন সংকটের মুখে পড়েছে দেশের ডেইরি খাত। একদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি, অন্যদিকে নানা বিধিনিষেধ, দুগ্ধ পণ্যের চাহিদা কমে যাওয়ার উভয় সংকটে আছেন দেশের কয়েক লাখ খামারি। ডেইরি ফার্মের উৎপাদিত দুধের মাত্র 10% নেয় আড়ং, মিল্ক ভিটা, ফার্ম ফ্রেশের মতো শিল্প প্রতিষ্ঠান। বাকি 90%ই বিক্রি করা হয় ট্রেডিশনাল বাজারে, যেখানে সবসময় দুধের চাহিদা সমান থাকে না। ডেইরি ফার্মগুলো ছাড়াও গৃহস্থালী পর্যায়ে অনেক গরু লালন পালন করা হয়। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 1 কোটি মানুষ। তবে বাড়তি উৎপাদন সহ নানা সুযোগে এগিয়ে থাকলেও বাজারে তার প্রভাব নেই। এখনও বেশি দামে গরুর মাংস কিনতে হয় ভোক্তাদের। উৎপাদন খরচ কমাতে না পারলে যেটি কমার সম্ভাবনাও নেই। এক্ষেত্রে ভুসি, খোল, চিটাগুড়, লবণ, ভিটামিন মিশ্রণ সহ একটি সুষম খাদ্য তালিকা মেনে চলা জরুরি। সে যাই হোক, সংকটের মাঝেই সম্ভাবনা নিয়ে সাইফের মতো বহু তরুণ খামারি হতে আগ্রহ দেখাচ্ছেন।